একটা কড়াই বসায় দিলাম, কড়াইতে তেল ছিল, আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে নিব। আর 2টা তেজপাতা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিব। আর এখানে কষানো হয়ে গেছে, এখন ভাইম মাছটা দিয়ে দিব। আর এখানে ভাইম মাছ ভুনা করব। আর ভাইম মাছটা কিন্তু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি ভালো মতন। আর ভাইম মাছটা খুব আমার পছন্দের মাছ, আর ছিল নদীর মাছ, খুবই মজা হয়েছে খেতে। আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাইম মাছটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিব। আর আমি যাই রান্না করি তোমাদের মাঝে শেয়ার করি, তোমাদের কাছে শেয়ার করতে আসলে আমার ভালো লাগে। আর কথার সময় কিন্তু অনেক সময় বয় যে ভুল হয়, ক্ষমার চোখে দেখবা। তো ভাইম মাছটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, ভাজা ভাজা তেল বের হয়ে গেছে, দেখো একদম শুকনা শুকনা করে ভুনা করছি। তো আজকে দুপুরে আমি ভাইম মাছ দিয়ে এত মজা করে ভাত খাইছি যে আসলে আমি আশ্চর্য হয়ে গেছি যে কিভাবে এত মজা হইলো। আসলে নিজের খাবার নিজে খেয়ে খুব মজা বলি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমাদের একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াবো, যদি আল্লাহ রিজিকে রাখে। তো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, তোমাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আর এইভাবে আমাকে সাপোর্ট দোয়া ভালোবাসা দিয়ে যাবা। আর তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে একদিন হয়তো আল্লাহ আমাকে কোনো একদিন এক জায়গায় নিয়ে পৌঁছাবে। আর আমি যেহেতু কষ্ট করতেছি, কষ্টের ফল ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।